পানিতে নামলে যেমন সাঁতার না জানলে আপনি ডাঙায় উঠতে পারবেন না, আবার যেরকম আগুন না থাকলে আপনি রান্না করেও খেতে পারবেন না। আবার অভাবে থাকলে আপনি আপনার আপনজন চিনতে পারবেন না, অভাব না থাকলে আপনি কাছের মানুষ বুঝতে পারবেন না। ঠিক এরকমই পয়সা না থাকলে আপনি কেউ ভালোবাসবে না। যার আছে স্বামী তার জীবনটা অনেক দামি, যার নাই বর ভাঙ্গা যায় তার ঘর। বুঝাইতে চাইলাম আমার তো স্বামী নাই, তাই আমার কোনো দাম নাই। আর যার ঘরে আছে বর তার আবার দাম আছে। তাই বলছি বন্ধুরা, আজকে ভন নিয়ে কথা বলবো, স্বামী নিয়ে কথা বলবো। সব সময় তো সব কিছু বলি, আমার নিজের কথাই বলি। আমি আমার স্বামীর কাছে হয়তোবা কোনো দামি ছিলাম, আজ তো উনি নাই, উনি মারা গেছেন। উনি বাইচা থাকতো না আমাকে কিছু দিত না, আমি লড়াই করেই পাচ্ছি। কারণ উনি ছিলেন বড় লোকের ছেলে, তার ডাকাতে বাড়ি টাড়ি ছিল। পরে অবশেষে ছিল না, সব নষ্ট করছে। ওর সম্পদ আর ভাইয়েরা খাইছে, কিন্তু আমাকে দেয় নাই, আমার বাচ্চারা দেয় নাই, আমার বাচ্চারা কিছু দিয়ে যায় নাই। আমার যে একটা ছেলে তারও কিছু দিয়ে যায় না। তো সে কিন্তু মারা গেছে। তো তার প্রতি অভিযোগ আমার এটাই যে তার জীবনে আমার একটা সুন্দর শাড়ি দিত না, তার জীবনে আমার একটা ভালো কিছু দিত না। কিন্তু আমি বোকা ছিলাম, ছোট মেয়ে ছিলাম, তো মানে ছোটবেলার থেকেই বিয়ে শাদী করছিলাম। তো এর জন্য বলছি যে যার আছে স্বামী তার জীবন হইল সবচাইতে দামি, যার নাই বর তার নাই ঘর। তা আমার কোনো সময় কিছু ছিল না, আর আমি তখন বুঝতামও না যে আসলে স্বামী কি জিনিস, আর স্বামী আমার কিছু দেয় না কেন। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার কিছু দেয় না কেন। ছেলে মেয়ে হয়ে গেল, হ্যাঁ, তখনও আমি মনে হচ্ছে ছোট। তো আমার না সে কিছু দিত না, খালি ঠগাইতো, কিচ্ছু দিত না। এই দিলে ভালো কাপড় চোপড়ও দিত না, বিশ্বাস করেন। আমার স্বামীর ঘরও আমি মনে হয় পেট বইরা একবেলা ভাত খাই নাই বন্ধুরা। স্বামী মারা গেছে শুনে না, কিন্তু তার আল্লাহ শুনে। কিন্তু আমাকে বিশ্বাস করেন, আমি যদি তার ঘরে পেট বইরা একবেলা ভাত খাইতাম, তা আমার রোজগার করে খাওয়া লাগতো। আমি না তার ছলনা বুঝতে পারি নাই। সে ছিল কোটিপতির মায়ের ছেলে, কিন্তু আমাকে ভাগ্যিস পরি নামে কি হয়েছে জানেন, আমাকে অবহেলা করতো। আমি গরিবের মাইয়া ছিলাম, গ্রামের মাইয়া ছিলাম, ওরা ডাকায়া ছিল। তো আমাকে ঠিক মতন খাওয়ান টাওয়ানও দিত না। আমার পিনজনের কথা বলেন, আমার পিনজন একটা ভালো জামা দিত না। আমি ওই যে এখান থেকে সেখান থেকে চায়া নিতাম, বা আমি রোজগার করলে ওই রোজগারের পয়সা দিয়ে একটা জামা বানাইতাম, একটা ওড়না বানাইতাম, এইভাবে চলতাম। স্বামীও কোনো দিন আমাকে সুখ দিয়েছে না বন্ধুরা। কারণ কি জানো বন্ধুরা, আমি সুন্দর ছিলাম, এটাতে তার কাছে ভালো লাগছে, বিয়ে শাদী করছে। কিন্তু বন্ধুরা আমাকে সে চরম ঠকাইছে। এখন বলতে চাই, কবরে যে গেছস আমারও যাওয়া লাগবে। আমাকে যতটুকু ঠকাইছস, একটা একটা না, দুইটা না, তিনটা বাচ্চার লগে বন্ধুরা আমার মরুভূমিতে ফালাই দিছে। তার ভাই বোনেরাও আমার কিছু দিল না, তার মাও আমার কিছু দেয় নাই। আমার তিনটা বাচ্চার একদম অসহায়ের মতো, কিচ্ছু না বন্ধুরা। আমি চাইটা বাদ জোগাইতেই তো আমার দিন যাইতো, কিন্তু আল্লাহর পরিহাস। আমি প্রায় সময় বলতাম যে আল্লাহ, তো আমি সবসময় বলতাম আল্লাহ আমার যদি একটু পেট বইরা ভাত খাইতে পারতাম, ভালো কাপড় চোপড় পরতে পারতাম, ভালো জায়গায় থাকতে পারতাম। আমি আল্লাহর কাছে সবসময় ডাকি, বিশ্বাস করেন। আর আল্লাহর কাছে আমি সবসময় এটাই চাইতাম, মানুষ পারলে আমি পারবো নাকে, মানুষ পারলে আমি পারবো নাকে। আমার বাচ্চারা ভালো থাকবে, আরও 10টা বাচ্চাদের মতো আমার বাচ্চারাও লেখাপড়া করবে, আমার বাচ্চারাও 8-10টা বাচ্চার মতো চলাফেরা করবে। আমি আল্লাহর কাছে সবসময় এগুলো বলতাম।
তো আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরাদেরকে মানুষ করতে পারছি, বড় করতে পারছি। এখন যদি আমি কোথাও চলে যাই বা মারা যাই, এখন আর আমার কোনো আফসোস নাই যে আমার বাচ্চারা লাতুইসটা খাবে, রাস্তাঘাটে পড়ে থাকবে, মানুষে মন্দচারী বলবে যে বাপ নাই মাও নাই, হ্যাঁ বাচ্চাগুলা এই সেই, এগুলা কেউ এখন আর বলতে পারবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চা তিনটারে মানুষ করতে পারছি, এটা হলো আমার কপাল। মানে বুদ্ধির জ্ঞানের বুদ্ধি দিয়ে তা বাচ্চাটিকে মানুষ করতে পারছি। লেখাপড়া ছিল না, বাট একটা ভালো জায়গায় কর্ম করতে পারছি। ওখানে স্যাররা বা যারা ছিলেন, যারা আমাকে সহযোগিতা করতেন, তাদেরকে তো অনেক সালাম। তো সেজন্য বলি, যদি থাকে মেয়ে মানুষের স্বামী, রাজকপাল সেই নারীর। কি বন্ধুরা, স্বামী না থাকলে কোনো কোনো মানুষই দাম দেয় না বন্ধুরা। মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, আর কি কয় জানেন, কটু কথা কয়, আরও মানে অশ্লীল ভাষায় কথা কয়। স্বামী থামি বন্ধুরা, যাই হোক অনেক খুশি। মাঝে মধ্যে তো দেখো কান্নাকাটি করি, অনেক কষ্ট হয়, বুক চাপা দিয়ে রাখি দুঃখ, আবার যখন রাখতে পারি না দেখো না কান্নাকাটি করি তোমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ, যেতটুকু আল্লাহ রাখছে, সুস্থ রাখছে, একটু রেইন আছি, রেইনটা দেওয়া হইলে বন্ধুরা আমার আর পাই কি। আল্লাহরে আমি সবসময় স্মরণ করি, একেবারে খাইতে শুইতে বইতে যেখানে যাই সবসময় সূরা গারাত পড়ি। আমার আল্লাহরে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে। আমি উপর আল্লাহকে ডাকি। কার কাছে বলবো বন্ধুরা, আবার এসে কালকে খোঁড়া দিবে, মুখ কালা করে কথা বলবে, বলবে না বন্ধুরা? তো আমি সবসময় চারটা ভাতের জন্য দৌড়াইছি, কিন্তু এই ভাত চারটা আমি আর আইস জোগায় খাইতে পারিনি। আমি চারটা ভাতের জন্য আমার ছেলে মেয়েদেরকে আমি নিয়ে একলাই যুদ্ধ করছি। আমি একা যুদ্ধ করছি, আমার কোনো ভাই বোনও নিয়ে আমার কয়দিন পালে নাই, আমার মা বাবাও বলে নাই যে বাড়িতে আয়, তোর বাপের জায়গা জমিন আছে, আরও বরঞ্চ আমারটা নিছে বন্ধুরা। তো যাই হোক, আজকে নিয়ে আসছিলাম, যেই মহিলাদের থাকে স্বামী, রাজকপালি তাদের। আমার স্বামী ছিল না, স্বামী তো আমি অল্প বয়সে হারাইছি, আর স্বামী থাকতো আমাকে খাবার দিত না বন্ধুরা, আমাকে পিন্দন দিত না, জুতা দিত না, আমাকে কোনো কিছুই দিত না বন্ধুরা। শীত আসলে একটু শীতের চুনুকিরিমও দিত না বন্ধুরা। আল্লাহ তাকে বেজ নসিব করুক, যে যতটুক করবে তার ততটুক ফল ভোগ করে যাইতে হবে বন্ধুরা। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তো উপর আল্লাহ যেন আমার বিচার করে। আমি এক বিন্দু মিথ্যা কথা বলি না বন্ধু। ওর কাছে বিয়ে বসছিলাম শুধু সুখে থাকবো বলে, ভালো থাকবো বলে। তো ছোট ছিলাম বন্ধুরা, বয়সও কম ছিল, বুঝতে পারি নাই যে আমার সাথে সে অভিনয় করব। আমি সুন্দর দেখে আমারে নিয়ে বল খেলাইছে, মানে আমি একটু সুন্দর ছিলাম, তারা একটুকুই পছন্দ ছিল। আমাকে একটা নাকের জিনিস জীবনও দেয় নাই, বিশ্বাস করেন। আমি 2008-এ মনে বিয়ে করছি, 2001-এ বিয়ে করছি, বা 2000 সালে বিয়ে করছি। আমাকে একটা কানের দুলও দেয় না বন্ধুরা, ওদের ক্লিপ কিনাও দিত না বন্ধুরা আমার। আর আমার কিন্তু অনেক শখ ছিল, আমি সাজুগুজু খুব পছন্দ করতাম, ভালো পড়া ভালো খাবার এগুলো আমি খুব পছন্দ করতাম। তখন ভাবতাম যে আমার ও ঢাকায়া, হ্যাঁ, ও আমাকে অনেক কিছু দিবে, আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। না বন্ধুরা, জুতার বাড়ি কপালে। এই কপালটা বাইরা জুতা দিয়ে বাড়ি দেন, কয়টা জুতা দিয়ে বাড়ি দেন, কেউ যেন এই ভুল না করে বন্ধুরা। আর এই ভুল তো করছি লোকে আবার 3টা বাচ্চা ওয়ালাইছি। আয় রে বন্ধু, কি বলবো, কলিজার মধ্যে যায় চিপ খায়, কলিজার মধ্যে যায় চিপ খায়। ওই হারামি আমাকে এত বড় সাজা দিয়ে গেছে বাইচা থাকার কালে, আবার মইরা যাইয়া 3টা বাচ্চা দিয়ে গেছে, 3টা বাচ্চার সাজা আমাকে দিছে। তারপরে যদি তুই কোনো ভালো কাজের জন্য যদি কোনো পুরস্কার আল্লাহ তোরা দেয়, তাহলে তুই জানিস জান্নাতে যাইতে পারস। তোকে আমি বরদোয়া দিলাম না, তুই বহুত কষ্ট দিছিস আমারে, বহুত। আমার কলিজার একের গলায় আলাইছে বন্ধুরা,
অনেক কষ্টে কইলাম বন্ধুরা, কইতে চাই না, মানুষ মরে গেছে গা, বইলে আর কি করবো। তবে সুখ কোথাও পাই নাই, না বাবা মার ঘরে পাইছি, না স্বামীর ঘরে পাইছি, এখন ছেলে মেয়ের ঘরে তো আর পাবো না বন্ধুরা। আমার একটাই স্থান আছে, যদি বাইচা থাকি, বৃদ্ধাশ্রম। আর যদি ময়রা জায়গা, তাহলে আমার 3.5 হাত কবরের জায়গা। আমার কোনো বাড়ি ঘরও নাই, 10 টাকা জমাইনাও নাই, বা আমার কোনো গয়নাগাড়িও নাই, কিচ্ছু নাই বন্ধুরা। আমি মরা মরা লাশের মতো বাচ্চা ছিলাম বন্ধুরা, বাচ্চা আছি, এখনো আছি বন্ধুরা। ও বন্ধুরা, কি বলবো রে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার জন্য দোয়া করবা, আমি যেন আল্লাহকে মানে ঢাইকা মরতে পারি। আমার জায়গা আর কি করবো, জায়গা জমিন দিয়ে আর তো আমার আশাও নাই। আমার আশা ভরসা সব ধুলায় মিশাইয়া দিয়া আমি এই পর্যন্ত আসছি। তো আমার জন্য দোয়া করবা। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই সালাম। আমার ইউটিউবের বন্ধুদেরকে, কলিজার ভাইয়ের বোনদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার ফেসবুক পেজের বন্ধুরা, আমার ফেসবুক পেজের বন্ধুরা আমাকে অনেক ভালোবাসেন। ইনবক্সে এসে যারা আমাকে বলেন, আপু এই কথাটা একদম সঠিক কথা বলছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভাই বোনেরা আছি, ভাই বোনেরা যেমন দোয়া করছেন। আমি, আমার তো কেউ চিনে না বন্ধুরা, আমি উপরে যাইতে চাই কিন্তু ভাইরালও হইতে পারি না, কেমনে হয় তাও জানি না। ওই মনের কষ্ট থেকে আর কি ভয়েস ভিডিওতে আসি। একটা ফেসবুক পেজ খুলছি, অনেক দিন হয়েছে, একটা ইউটিউব চ্যানেল খুলছি, অনেক দিন হয়েছে, কিন্তু আমি কিছু করতে পারি না, বুঝছি না আমি এই সম্বন্ধে। যদি তোমরা বুঝা থাকো বন্ধুরা, আমার কি কমেন্টে জানাইও, আমি যাতে তোমাদের থেকে একটু সহযোগিতা নিতে পারি। আমার একটু প্লিজ জানাইও বন্ধুরা, কিভাবে ইউটিউবে কাজ করলে উপরের লেভেলে যাওয়া যায়, কিভাবে ফেসবুক পেজে কাজ করলে উপরের লেভেলে যাওয়া যায়, এটা একটু জানাবা বন্ধুরা প্লিজ। তোমরা যদি যাই না থাকো, আমাকে যদি একটু সহযোগিতা করবা, আল্লাহর কাছে ভালো থাকবা, আমি তোমাদের জন্য নামাজ পড়া দোয়া করবো। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই বন্ধুরা, বেশি বাড়াইলে তোমরা আবার দেখবা না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকবা, দোয়া করি, দোয়া রইল, ভালোবাসা রইল, সবাই নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।